নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি 3টি কথার কথা উল্লেখ করব, যেই কথা যদি আপনি বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে বলেন তবে আপনার সব উদ্দেশ্য পূরণ হবে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবদ্গীতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য দিক নির্দেশনা দেয়। বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমরা ভগবদ্গীতার নীতি অনুসরণ করতে পারি। এই নিবন্ধে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। প্রথম, ভগবানের নাম জপ করুন। ভগবদ্গীতার প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতেই ভগবানের নাম জপ করে শান্তি এবং স্থিরতা অর্জন করতে পারেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা ভগবানের নাম জপ করে আমাদের দিনের শুরু করতে পারি। এর ফলে আমরা ইতিবাচক শক্তি এবং অনুপ্রেরণা পাব। দ্বিতীয়, আপনার উদ্দেশ্য নিশ্চিত করুন। ভগবদ্গীতার 2য় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো কাজ শুরু করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে পারি। আমরা কি করতে যাচ্ছি এবং কেন তা করছি তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। তৃতীয়, আপনার কর্তব্য পালন করুন। ভগবদ্গীতার 4র্থ অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতেই তার কর্তব্য পালন করেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা আমাদের কর্তব্য কী এবং আমরা কিভাবে তা পালন করতে পারি তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। এই 3টি বিষয় অনুসরণ করে আমরা আমাদের দিনের শুরুতে ইতিবাচক শক্তি এবং অনুপ্রেরণা পেতে পারি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে এবং আমাদের কর্তব্য পালনে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, কিভাবে আপনি ভগবানের নাম জপ করবেন? আমি আগেও বলেছি, আজও বলছি, ভগবানের নাম জপ করার জন্য কোনো স্থান বা সময় নির্বাচিত নয়, কারণ পৃথিবী সবটাই ঈশ্বরের। তাই আপনি যেখানে খুশি, যখন খুশি, যেভাবে খুশি ইচ্ছা আপনি ভগবানকে স্মরণ করতে পারেন এবং ডাকতে পারেন। তাতে তিনি রুষ্ট তো হবেনই না, বরং তাতে তিনি আরও খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।